হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। আর আমার এই ব্লগ শুরু হচ্ছে মাছ দিয়ে আজকে। তো আজকে এনেছে কাতলা মাছ। তো কাতলা মাছ এগুলো ভেজে আমি রেখে দিয়েছি। এইখানে আমি মিক্সিতে মশলা বেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, আর এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। গরম হয়ে উঠেছে, আর একটু জোরে করে দেবো যাতে আর একটু গরম হয়ে যায়। গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভাজবো একটু। এই যে পেঁয়াজগুলো দিয়ে পরে একটু ভেজে নেবো এগুলো। যে এরকম ভাজা ভাজা হওয়ার পর আমি এই মশলাটা দিয়ে দেবো। এই যে আমি মশলাটা দিয়ে দিলাম। এবারে এই মশলাটার মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, বিলাতি বাটা, ঠিক আছে। এবারে এটার মধ্যে জল যে ছাড়বে আস্তে আস্তে, তারপরে মশলাগুলো দেব। হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাকে মশলাটা কী করবো, ভাজবো। আস্তে আস্তে ভাজবো, সিমে করে দিচ্ছি, একদম আস্তে আস্তে ভাজবো এই মশলাটা। এবারে এর মধ্যে সব দিয়ে দিয়েছিলাম, তো আমি জলটাও দিয়ে ফেললাম, সরি। হ্যাঁ, তো এর মধ্যে হলুদ নুন দেওয়ার পর আমি দিয়েছিলাম একটু ভাজা জিরে আর ধনে, ওটা ভেজে রেখেছিলাম গুঁড়ি করে, ওটা দিয়ে দিয়েছি। আর দিলাম একটু 5 ফোড়ন ভাজাটা। তার মধ্যে দিলাম একটু হালকা মিট মশলা, আর একটু স্বাদ অনুসারে মাছের একটা সানরাইজের একটা মশলা পাওয়া যায়, খুব সুন্দর, ওইটা একটু দিয়ে দিলাম। আর তারপরে জল দিয়ে দিলাম। মানে ওটা হালকা ভাজানোর পর তারপর জল দিয়ে দিলাম। তারপর জল দেওয়ার পর ওর মধ্যে হালকা একটু গুড় দিয়ে দিলাম, যাতে একটু টেস্টটা আরও বেশি ভালো হয়। তার উপরে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। এবারে এটা ফুটুক, তারপর আমরা মাছগুলো দিয়ে দেবো। এবারে আলু একটা সিদ্ধ ছিল, ওটাই আমি কেটে দিয়ে দিলাম, আর মাছটাও দিয়ে দিলাম। তো আমার এই যে মাছের ঝোলটাও হয়ে গেল রান্না, প্রপার রান্না, একদম খুব বেশি থকথকে নেই, খুব বেশি পাতলাও নেই, একদম খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। বারবার বলছি, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর যারা যারা আমার চ্যানেল ভিউ হচ্ছে, মানে ভিজিট করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, টাটা।